বাজেটে মধ্যবিত্ত চাপের মধ্যে থাকবে, সহসা তারা বেরিয়ে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট চিন্তাশীল হলেও দুর্বল নীতি কাঠামোয় দাঁড়িয়ে আছে। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যৌক্তিক নয় বলেও মনে করেন তিনি। মাহাদি সেকান্দারের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে বাজেটে ৬০টি নিত্যপণ্যে উৎসে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। সেই সাথে বাড়ানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির আওতা বাড়ানোর পরিকল্পনাও আছে। সোমবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক বাজেট আলোচনায় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইতিবাচক হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের বিশাল শ্রমিক শ্রেণীকে কিভাবে এই সুরক্ষায় আনা হবে তা এখনো অস্পষ্ট। মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তৃতা, তাতে কিন্তু এই সামষ্টিক অর্থনীতির বাস্তবতার চিত্রটা উঠে আসে, কিন্তু সরকারি ডকুমেন্টে এটা নাই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরাসরি কর ছাড়ের পাশাপাশি উৎপাদন ও পণ্য পর্যায়ে ভ্যাট কমানো জরুরি বলে মত দেন তারা। তা না হলে করমুক্ত আয়সীমার সামান্য সুবিধায় সাধারণ মানুষের কোনো লাভ হবে না বলেও মনে করেন আলোচকরা। ব্যুরোক্রেসি হচ্ছে তেজি ঘোড়ার মতো, চালানো জানতে হয়। সেই জায়গা থেকে সক্ষমতার অভাব আছে আমাদের। ব্যুরোক্রেটিক যে বিষয়গুলো আটকায় ইউটিলাইজেশনের ক্ষেত্রে, আর যেটা নীতি নির্ধারকরা এখন পার্লামেন্টে বসে সিদ্ধান্ত হচ্ছে সেগুলোর মধ্যে। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। মধ্যবিত্ত চাপের মধ্যেই থাকবে। মধ্যবিত্ত খুব দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না। ওই যে ত্রিবিধ চাপের বলেছি, মূল্যস্ফীতি, আপনার মজুরি এবং আপনার সঞ্চয় হারানো, এই তিনটের ভিতরেই থাকবে। তবে প্রস্তাবিত বাজেটে যে সমস্ত কর প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তথ্যের ভিত্তিতে হালনাগাদ করেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।